আসসালামু আলাইকুম। ম্যাথ উইথ এমডি সাইড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো পরিমিতি 16.2 16.2 এর যে বইয়ের যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন কয়েকটা পর্বের মাধ্যমে সমাধান করে দেব। তো শুরুতে হচ্ছে ১ নম্বর অঙ্কের সমাধান নিয়ে কথা বলবো। ১ নম্বর প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। কি বলছে? একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কি বিস্তারের দ্বিগুণ। তার মানে বিস্তার যা হবে তার দ্বিগুণ হবে দৈর্ঘ্য। বিস্তার মানে কি? এখানে বিস্তার মানে হচ্ছে প্রস্থকে বোঝাচ্ছে। কেমন? তার মানে প্রস্থ যা হবে তার দ্বিগুণ হবে কি দৈর্ঘ্য। তারপর ক্ষেত্রফল বলছে কত? 512 বর্গমিটার। তার মানে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার। নির্ণয় করতে বলছে কি? পরিসীমা নির্ণয় করো। পরিমিতির প্রথম পর্বে আমি সবগুলা সূত্রে আলোচনা করেছিলাম। কি পড়েছিলাম? আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পড়েছি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর পরিসীমা নির্ণয়ের সূত্র পড়েছি কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। কিভাবে বের করব? আমরা হচ্ছে এই জায়গাটা থেকে শুরু করব। কি বলছে? দৈর্ঘ্য হচ্ছে কি বিস্তার দ্বিগুণ। তাহলে বিস্তারের উপরে দৈর্ঘ্য নির্ভর করতেছে। বিস্তার যা হবে তার দ্বিগুণ হবে দৈর্ঘ্য। তাহলে আমি ধরে নিলাম যে ধরি বিস্তার হচ্ছে কত মিটার? x মিটার। বিস্তার কত? x মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে বিস্তারের দ্বিগুণ। তাহলে x এর দ্বিগুণ কত? 2x মিটার। এখন এইখানে যেহেতু একটা ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার, সুতরাং এই চলকের মাধ্যমে আমি কি করব? এখান থেকে একটা ক্ষেত্রফল বের করব। আর যদি প্রশ্নে পরিসীমা দেওয়া থাকতো তাহলে আমি চলকের মাধ্যমে পরিসীমা বের করব। যদি প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে চলকের মাধ্যমে কর্ণের দৈর্ঘ্য বের করব। মোট কথা হচ্ছে প্রশ্নে যার মান দেওয়া থাকবে চলকের মাধ্যমে আমি ওইটার মানই বের করব। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি শিখছি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 2x ইনটু প্রস্থ হলো x, এত বর্গ মিটার। 2x আর x এ গুণ করলে কি পাচ্ছি? 2x স্কয়ার বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল পেলাম কত? 2x স্কয়ার বর্গ মিটার। আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 512। তাহলে প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল কত? 512 বা x স্কয়ার ইকুয়াল 512। 2x স্কয়ারের সাথে গুণ এদিকে কি হবে? ভাগ। বা x স্কয়ার ইকুয়াল 2 দিয়ে যদি 512 ভাগ করি তাহলে 2 দিয়ে 500 ভাগ করলে হচ্ছে কত? 250। আর 2 দিয়ে 12 ভাগ করলে হচ্ছে 6। তাহলে 256 বা x স্কয়ার ইকুয়াল 256। এখন কি করবো? স্কয়ার বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে রুট করবো। স্কয়ার রুটে কাটা। x ইকুয়াল 256 কে রুট করলে হয় কত? 16। তাহলে x এর মান কত পাইলাম? 16। x টা কি? বিস্তার। আর দৈর্ঘ্য কি? 2x না? তাহলে আমি লিখতে পারি 2x ইকুয়াল 2 ইনটু x এর মান 16, তার মানে কত? 32। তাহলে কি লিখতে পারি? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। আর বিস্তার বা প্রস্থ হচ্ছে কত মিটার? 16 মিটার। কি নির্ণয় করতে বলছে? পরিসীমা। তাহলে এখন আমরা পরিসীমা কিভাবে নির্ণয় করব? পরিসীমা সমান সমান পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত পাইলাম? 32 প্লাস প্রস্থ কত? 16 এত মিটার। 2 ইনটু 16 আর হচ্ছে কত? 32। 32 আর 16 যোগ করলে কত পাবো? 30 আর 10 এ 40, 6 আর 2 হচ্ছে 8, তার মানে 48 মিটার। 48 আর 2 গুণ করলে 48 দুগুণে কত? 48 দুগুণে হচ্ছে 96, তার মানে 96 মিটার। তার মানে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে কত? 96 মিটার। যদি এখান থেকে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতো তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ তো পাইছি, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বসাতাম রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, তারপর মান বসে ক্যালকুলেশন করলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যেতাম।